আসামের হোজাই জেলার মাটিতে জন্ম নিয়েছিলেন একজন নেককার ও আল্লাহর প্রিয় একজন মানুষ, গোলাম রাব্বানী সাহেব। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব শান্ত, ভদ্র এবং ধর্মপ্রাণ একজন মানুষ। পড়াশোনার পাশাপাশি তিনি সবসময় ইসলামের শিক্ষা এবং সৎপথকে নিজের জীবনের অংশ বানিয়েছিলেন। তিনি মানুষকে ভালোবাসতেন, গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং সবাইকে সঠিক পথে চলার উপদেশ দিতেন। তার কথাবার্তা, তার ব্যবহার এবং তার সরল জীবন মানুষকে খুব সহজেই মুগ্ধ করত। ধীরে ধীরে তিনি মানুষের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নেন। অনেকেই তাকে আল্লাহর একজন নেক বান্দা বা অলির মতো সম্মান করতেন। আজকের এই আধুনিক যুগে যখন অনেক তরুণ ভুল পথে চলে যায়, তখন গোলাম রাব্বানী সাহেবের জীবন আমাদের জন্য একটি বড় শিক্ষা। তিনি আমাদের শিখিয়ে গেছেন, সত্যের পথে চলতে হলে ধৈর্য দরকার, মানুষকে ভালোবাসতে হলে হৃদয় পরিষ্কার রাখতে হয়, আর আল্লাহর সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু একদিন দুঃখের খবর ছড়িয়ে পড়ে, তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন। এই খবর শুনে আসামের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ তার জানাজায় অংশ নিতে আসেন। মানুষের ভিড়ে চারদিক ভরে যায়। সবাই কাঁদছিল, সবাই দোয়া করছিল, কারণ তারা একজন ভালো মানুষকে হারিয়েছে। আরেকটি আশ্চর্যের ঘটনা ঘটে। তার জানাজা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আকাশে মেঘ জমে এবং হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। সুবহানাল্লাহ। অনেকেই বলেন এটা যেন আল্লাহর রহমতের একটি নিদর্শন ছিল। মনে হচ্ছিল আকাশও যেন একজন নেক মানুষের বিদায়ে অশ্রু ঝরাচ্ছে। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার শিক্ষা, তার আদর্শ এবং তার সৎপথের দাওয়াত মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। আল্লাহ যেন গোলাম রাব্বানী সাহেবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। যারা আল্লাহর অলিকে ভালোবাসেন তারাই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন।